মন দিয়ে শুনবেন। ভক্ত কয় প্রকার? ভক্ত দুই প্রকার। একটা হচ্ছে চোখওয়ালা ভক্ত, আর একটা হচ্ছে অন্ধ ভক্ত। অন্ধ ভক্ত কারা? অন্ধ ভক্ত তারা যে যা বলবে হ্যাঁ হতে পারে, হতে পারে। কিন্তু চোখওয়ালা ভক্ত তারা বলে কি কি করে হতে পারে, কি করে হতে পারে বলুন তো মায়েরা। আজকের গান শুনছেন, কালকে যদি আপনার ছেলে আপনাকে বলে মাগো তোমরা তো গান শুনতে গেলে, আমি ঢুকতে পারিনি, প্রচন্ড ভিড় ছিল, আকাশের দিকে তাকালাম, দেখলাম একটা হাতি উড়ে যাচ্ছে, একটা হাতি উড়ে যাচ্ছে, বলুন বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করবেন না? সে যদি বলে ওমা আমি তো যেতে পারিনি, ছাদে উঠেছিলাম, গরম হাওয়া খাচ্ছিলাম, তাকিয়ে দেখলাম ঘোড়া উড়ে যাচ্ছে, হরিণ উড়ে যাচ্ছে, ছাগল উড়ে যাচ্ছে, বিশ্বাস করবেন নাকি করবেন না? কি বিশ্বাস করবেন তো? বিশ্বাস করবেন না। তাহলে আপনার ছেলে যদি বলে হাতি উড়ে যাচ্ছে, ঘোড়া উড়ে যাচ্ছে, ছাগল উড়ে যাচ্ছে, হরিণ উড়ে যাচ্ছে, আপনি বিশ্বাস করবেন না। বলুন তো ইন্দ্র থাকে কোথায়? স্বর্গে। স্বর্গ থেকে মরতে কি করে আসে? ইন্দ্রের হাতি দ্বারা, ঐরাবত হাতি দ্বারা। হাতি ওড়ে আকাশ থেকে উড়ে আসে তবে তো আসে। তাহলে ইন্দ্রের হাতি উঠছে কি করে? এই জায়গায় বলবেন হতে পারে, ধর্মগ্রন্থে লেখা আছে। তাহলে কি হলো? এখানে আর বিচার হলো না, গ্রন্থে লেখা আছে বলে আপনি অন্যের মতো মেনে নিলেন। পূর্ব দিকের পাহাড় থেকে পশ্চিম দিকের আস্তে ছোট করে পশ্চিম দিকের পাহাড় পর্যন্ত সূর্যদেব আকাশ থেকে রথ চালিয়ে যায়, আর রথে জোড়া আছে কি 9টা ঘোড়া। আকাশ থেকে রথ যাচ্ছে মানে ঘোড়া উঠছে, না উঠলে আকাশ থেকে রথ যায় কি করে? এবার বলুন, সূর্যের রথের ঘোড়া উড়ে উড়ে যাচ্ছে, আপনি বলবেন হতে পারে, কারণ ওটা ধর্মগ্রন্থে লেখা আছে। বাস্তবে যেটা হয় না সেটা যদি গ্রন্থে লেখা থাকে আপনি কি বলবেন? হলে হতে পারে। সেই জায়গায় যদি কোনো জ্ঞান মার্গের ভক্ত, মানে যাদের চোখ আছে, দৃষ্টিশক্তি আছে, জ্ঞান বিবেক বুদ্ধি আছে, যাদের ভিতরে শিক্ষা আছে, তারা যদি বলে কি করে হতে পারে, তো অন্ধ ভক্ত তাদেরকে কি বলে? ওরা নাস্তিক। ভগবান বিশ্বাস করিস না, ভগবান চাইলে সব কিছু হতে পারে না ভাই। ভগবান চাইলেই যে হতে পারে এমনটা নয়। বাস্তবটা আগে বুঝতে শিখুন, বাস্তবটা আগে জানতে শিখুন। বলুন তো 33 কোটি দেবী দেবতা, 24টা অবতার, একাধিক ভগবান আমাদের ভারতবর্ষে, অন্য দেশে নেই, তারপরেও ভারতের মাটিতে 76-এর মন্বন্তর কেন হলো? ভগবান কেন চাইল না যে ভক্তরা খেয়ে বাঁচুক? 76-এর মন্বন্তরটা একটু পড়ে নেবেন যে 76-এর মন্বন্তরে কি হয়েছে। ভগবান যদি চাইলেই সব কিছু হয়, আর ভক্তদের কৃপা করার জন্যই যদি ভগবান হবে, কদিন আগে করোনা এলো দেশে, বলুন তো সরকার থেকে ভগবানের দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো। যারা যাচ্ছিল ডান্ডা দিয়ে পিটিয়ে পিটিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। যখন মানুষ বিপদে পড়ে, মানুষ কোথায় যায়? ছুটে ভগবানের কাছেই তো যাবে। তাহলে ভগবানের দরজা বন্ধ করা হলো কেন? আশ্রমের দরজা বন্ধ করা হলো কেন? তীর্থে যাওয়া নিষেধ করা হলো কেন? আগে সত্যটা বোঝা লাগবে। এই ভারতবর্ষে করোনার সময় সব দরজা বন্ধ ছিল, এমনকি বাড়ির থেকে বেরোনো বন্ধ ছিল। কিন্তু ভারতে সব থেকে আগে কোন ঘরের দরজা খুললো বলো তো? মদের দোকানের দরজা খুললো। ইউপিতে সর্বপ্রথম মদের দোকানের দরজা খুলে দিল, কিন্তু মন্দিরের দরজা খুললো না। এরা সব এক একটা বড় বিজনেসম্যান, শুধু আপনি আর আমি আমরা বুঝতে পারছি। এরা আমাদের দেবী দেবতা ভগবানের নামে টোপ দিচ্ছে আর আমরা লাফালাফি করছি। না ভাই, আগে বুঝতে হবে
সত্য কোনটা? ভগবান যেটা চায় সেটা হয় না। ভগবান যেটা চাইতো সেটা যদি হতো, বলুন তো 21 বার জরাসন্ধের যুদ্ধক্ষেত্র থেকে ভগবান শ্রীকৃষ্ণ পালিয়ে চলে গেল কেন? কেন ভগবান চাইল না যে জরাসন্ধ মরুক? আগে বুঝতে হবে এই সব গল্পগুলো লেখা হয়েছে কেন? লেখা হয়েছে আমাদের ভগবানের নামে দাগ লাগানোর জন্যে, আমাদের ভগবানের গায়ে কলঙ্ক লাগানোর জন্যে। কারণ আজকের লিখছি ধর্মগ্রন্থ বলে মেনে নিচ্ছ, একদিন আমাদের দেশ শিক্ষিত হবে, আর কেউ যখন প্রশ্ন করবে তাহলে কলঙ্কটা কার গায়ে লাগবে? ভগবানের গায়ে লাগবে। ভগবান অর্জুনকে গীতাতে বলছে সব কিছু আমি করি, আমার ইশারা বিনা গাছের পাতাও হেলে না। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুন যুদ্ধ করতে চাচ্ছে না, কিন্তু সেই ভগবান অর্জুনকে যুদ্ধ করাতে চাচ্ছে। ভগবান থেকে সব যদি রচনা হয়, দেবতা ও ভগবানদের, দস্যু দানব ভগবানদের, তাহলে তাই যদি হলো সমুদ্র মন্থন থেকে যখন অমৃত উঠল, ভগবান বিষ্ণু ছলনা করে দেবতাদের খাওয়াচ্ছিল, দানবদের এক ফোঁটাও দিল না কেন? আগে বুঝতে হবে সত্য কোনটা। এই সব গল্পগুলো কি? এই সব গল্পরা গাঁজা খুঁড়ে লিখেছে, গাঁজা খেয়েছে যারা, তারা লিখেছে। কেন লিখেছে? আমার ভগবানকে বদনাম করার জন্যে, যাতে এই সব গল্প পড়ো আর ভগবান মিথ্যা সাবিত হয়ে যাক। না ভাই, সত্য এটা নয়। রামায়ণের কাল্পনিক গ্রন্থ সত্য নয়, মহাভারতের কাল্পনিক গল্প সত্য নয়, পুরাণের কাল্পনিক গল্প এগুলো সত্য নয়। সত্য কোনটা? সত্য জানতে গেলে আপনাকে সত্য ইতিহাস জানা লাগবে। কারা আমরা? আমরা কারা? আমরা পৌণ্ডরিক। ভালো করে শুনবেন, ভারতবর্ষের সব থেকে পুরানো নাম কি? পৌণ্ডরিক, পৌণ্ড সমাজ, পৌণ্ড দেশ। আর এই পৌণ্ড দেশের 3 জাতির মানুষ বাস করত। একটা জলে থাকা মানুষ, একটা ব্যবসা বাণিজ্য করা মানুষ, আর একটা মাটিতে কৃষি কাজ করা মানুষ। যারা জলে ব্যবসা বাণিজ্য করত তাদেরকে কি বলা হতো? বণিক। যারা মাছ ধরত তাদেরকে কি বলা হতো? রাজবংশী। ভালো করে শুনবেন, কি বলা হতো? রাজবংশী। এই রাজবংশীদের অনেকে আবার কি বলে? বাগদি বলে, তাই তো? যারা মাছ ধরে তাদেরকে কি বলে? বাগদি। বলুন তো, বাগদি উঁচু জাত না নিচু জাত? জোরে বলবেন। উঁচু জাত, নিচু জাত। ভালো করে শুনুন, এটা আপনাকে জানানো হয়েছে তাই আপনি জানেন, সত্যটা জানেন না। কে বাগদি? বাক মানে কি? বাক মানে কথা, দি মানে দেওয়া। যারা মুখের কথা দিয়ে কথা রাখে, কথার ফেল করে না, তাদেরকে বলা হয় বাগদি। রাজবংশী কাদের বলা হয়? রাজ মানে রাজা, বংশী বংশ প্রত্যয় করে, বংশ শব্দ থেকে বংশী এসছে। যারা রাজার বংশের মানুষ তাদেরকে বলা হয় রাজবংশী। রাজবংশী এই দেশের রাজা, বাগদি এই দেশের রাজা। আপনি আমি, এ মাটি আমাদের, এ দেশ আমাদের। আমরা শুধু এর ইতিহাসটা জানি না। কিছু জোচ্চোর লাফিয়ে এসে তারা বলল আমরা বড়, আমরা ব্রহ্মার মাথায় থেকে হয়েছি। নাম করব না, আপত্তি আছে। এরা বলে আমরা মাথায় থেকে হয়েছি। বলুন তো মা, ব্রাহ্মণ কোথা থেকে হয়েছে? এটা আমার মুখের কথা নয়, শাস্ত্রীয় যুক্তির কথা, শাস্ত্রের কথা। পিতামহ ব্রহ্মার মুখের থেকে ব্রাহ্মণ হয়েছে। ভুজা তথা হাত থেকে, বাহু থেকে ক্ষত্রিয়, উদর উরুত থেকে বৈশ্য, আর পায়ের থেকে শূদ্র। মুখের থেকে যারা হয়েছে এরা উঁচু জাত, হাত পেট পায়ের থেকে যারা হয়েছে এরা নিচু জাত। বলুন তো মা, একটা মেয়ের যদি 4টে ছেলে হয়,
কোনটা কি জাত হবে? এক জাত হবে না আলাদা আলাদা জাত হবে? এক জাত হবে। তাহলে একটা মেয়ের 4টে ছেলে হলে 4টে ছেলে যদি এক জাত হয়, বলুন তো পিতামহ ব্রহ্মার থেকে 4টে মানুষের জন্ম হয়েছে, 4টে আলাদা জাত কি করে হয়? বলবেন মাতার থেকে হয়েছে বলে বড়। একটা মেয়ের প্রথম বাচ্চা যদি সিজার করে হয়, দ্বিতীয় বাচ্চা যদি নর্মালে হয়, মানে সিজার যে একটু ওপর থেকে হয়েছে, তাহলে ও কি উঁচু জাত হবে? মানুষের কটা জাত? মানুষের 2টো জাত, একটা মানুষ ভালো জাত আর একটা হচ্ছে বজ্জাত। যে মানুষ হয়ে জন্মেছে কিন্তু মানুষের কোনো কর্ম তার ভিতরে নেই। শোনো ভাই, জাত বলে পৃথিবীতে কিছু নেই। এটা কিছু ধান্দাবাজদের ধান্দা মাত্র, যাতে ওরা কাজ করবে না, কর্ম করবে না, তোমার বাড়িতে এসে ঘন্টা নেড়ে তোমার টাকায় সংসার চালাতে পারে। বলুন তো ঠাকুরটা কার? ঠাকুর আপনার, দেবদেবী কার? আপনার। এই ঠাকুর ঘরটা প্রতিষ্ঠা হয়েছে, পারবেন কেউ গিয়ে ঠাকুরের ছুঁতে, ঠাকুরের দেবী ঘরটা ছুঁতে পারবেন? ওই হিম্মতটা আপনাদের নেই, কারণ আপনারা মনে করছেন ঘর ছিঁড়ে দিলে ঠাকুর অপবিত্র হয়ে যাবে, আবার ডাকা লাগবে, আবার প্রতিষ্ঠা করা লাগবে। কেন ভাই? আমার ঠাকুর, আমার দেবী ঘর, আমি ছোব, আমি পরিষ্কার করব, এতে অপবিত্র কেন হবে? আর আমি ছুঁয়ে দিলে যদি কেউ অপবিত্র হয়ে যায়, তাহলে সে তো আমার ঠাকুর হতে পারে না। কার ঠাকুর ভাই? ঘটে জল ফুরিয়ে গেলে আমি জল দিতে পারবো না, ময়লা হয়ে গেলে আমি ধুতে পারবো না, ঠাকুরের গায়ে ঝুল লেগে গেলে আমি পরিষ্কার করতে পারবো না। তাহলে বলুন তো ওই ঠাকুরটা কার ঠাকুর? যারা হাত দিতে পারবে, ছুঁতে পারবে, তাদের ঠাকুর। তাহলে আপনার ঠাকুর কই ভাই? আপনার ঠাকুরটা কই? যাকে আপনি ছুঁতে পারবেন, যাকে আপনি খেতে দিতে পারবেন, যাকে আপনি পূজা করতে পারবেন। আগে চিনুন কোনটা আপনার ঠাকুর আর কোনটা আপনার ঠাকুর না। একটা সময় ছিল ভাসুরকে কি বলে ডাকা হতো? ভাসুর ঠাকুর। ভালো করে শুনবেন, ভাসুরকে কি বলে ডাকা হতো? ভাসুর ঠাকুর। শ্বশুরকে কি বলে ডাকা হতো? শ্বশুর ঠাকুর। দেওরকে কি বলে ডাকা হতো? ছোট ঠাকুর বা দেওর ঠাকুর। আর বৌমাকে কি বলে ডাকা হতো? বউ ঠাকুরুন। ঠাকুরের স্ত্রীলিঙ্গ ঠাকুরুন। তাহলে আমরা কারা? আমরা জীবন্ত ঠাকুর। এখান থেকে 100 কিলোমিটার পা গোদা করে যাচ্ছ শিবের মাথায় জল ঢালতে। আমি বলবো না যেও না, 1 কলসি কেন 10 কলসি ঢালো, 1 মাসে কেন, প্রত্যেক মাসে যাও। কিন্তু পাড়ায় অনেক অসুস্থ বয়স্ক লোক আছে, তাদের জন্য এক বালতি জল কেউ তুলে দাও। যে ঠাকুরদা তুমি পায়খানা যেতে পারছো না, 1 বালতি জল আমি তুলে দিই, এই জলটা তুমি পায়খানা করো। বুড়ো বাবা মা চান করার জল কেউ 1 বালতি তুলে দিয়েছ? আগে বুকে হাত দিয়ে বলো, শিবের মাথায় জল ঢালবে পরে, সংসারের কর্তব্যটা আগে করো। আমাদের দেবী দেবতা কোনটা? ভালো করে তাকিয়ে দেখুন। গ্রামে গঞ্জে এই সমুদ্র নদী উপকূলে যত মানুষ বসে আছে, বেশিরভাগ কাওরা, মুচি, বাগদি, হাড়ি, তেওর এই সম্প্রদায়ে বসে আছে। এরা কারা? এরা নির্জাত না, এরা পৌণ্ডরিক, পৌণ্ডের বাসিন্দা। রেডি সভ্যতা পড়ে নাও। আমাদের আপনারা মহাভারত পড়েছেন, রামায়ণ পড়েছেন। পৌণ্ড ধর্ম, পৌণ্ড সাহিত্য 9টা খণ্ড আছে, 9টা খণ্ড, একটা আধা খণ্ড না। কখনো পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার জাতির ইতিহাসটা কি। যে মানুষ তার জাতের ইতিহাস জানে না, সে অন্যকে উচ্চ আসন দেয়। অনেকে আমায় বলে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনা উচিত না। কেন? দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে নষ্ট করে দিচ্ছে। কৃষ্ণকে অসুর বলেছে, মা সরস্বতীকে নোংরা কথা বলেছে, মা দুর্গাকে নোংরা কথা বলেছে। না ভাই,
ভালো করে মন দিয়ে শুনুন, বলবো কি? যদি অনুমতি দেন তাহলে বলি। কৃষ্ণকে আমি অসুর বলিনি। ঋগ্বেদের প্রথম মণ্ডল, ঋগ্বেদের দ্বিতীয় খণ্ড, নবম মণ্ডল, এখানে দেখে নেবেন স্পষ্ট লেখা আছে অসুর কৃষ্ণ। জানেন এই কৃষ্ণকে কিভাবে হত্যা করা হয়েছে? ইন্দ্র জীবন্ত অবস্থায় গায়ের কালো চামড়া ছাড়িয়ে নিয়েছে। ঋগ্বেদের প্রথম মণ্ডল, সেখানে বলা হচ্ছে ইন্দ্র কৃষ্ণের কালো চামড়া গায়ের থেকে ছাড়িয়ে নিয়ে জীবন্ত চিতায় তুলে দিয়েছে। গর্ভবতী মেয়েগুলো বউগুলো মেরে ফেলেছে। এটা ঋগ্বেদ বলছে, আমি বলছি না। আমি শুধু ভগবানের নামে লাগানো এই কলঙ্কগুলো মুছে দিতে চাচ্ছি। দীনকৃষ্ণ ঠাকুর কি করতে চাচ্ছে? তার উদ্দেশ্য কি? দীনকৃষ্ণ ঠাকুর সত্য সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। মা সরস্বতীর একটা মন্ত্র, ধ্যান মন্ত্র আর প্রণাম মন্ত্র। ধ্যান মন্ত্রে কি বলা হচ্ছে? মা স্তনভারে ঝুঁকে পড়েছেন। আর প্রণাম মন্ত্রে কি বলছে? স্তনযুগ শোভিত মুক্তার হারে। সংস্কৃত মন্ত্র কুচো যুগ শোভিত মুক্তার হারে। কথা দিচ্ছি, জানারা বলেন আমি ভুল কথা বলছি। সংস্কৃত বাংলা ডিকশনারি খুলে দেখে নেবেন কুচো শব্দের অর্থ কি। এখন বেশ কিছু মানুষ জানেন, তারা বলছে এগুলো তো মুসলমানে লিখেছে, এগুলো হিন্দুরা লেখেনি। বলুন তো কোন মুসলমানে এসব লিখেছে? একটা মুসলমানের নাম বলবেন যে সংস্কৃত তারা শিখে লেখাপড়া করে এইসব ভুলভাল মন্ত্রগুলো তৈরি করলো। জানেন কি, আপনাদের আমাদের বাপ ঠাকুরদাদের লেখাপড়ার অধিকার ছিল না। মনুস্মৃতি স্পষ্ট উল্লেখ আছে, শূদ্র শুধু তার প্রভুর এঁটো খেয়ে বাঁচবে। লেখাপড়া তো দূরের কথা, বেদ যদি শুনেছে কানে গরম শিশে ঢেলে দেওয়া হবে। যদি বেদ মন্ত্র উচ্চারণ করে তাহলে তার জীব কেটে নেওয়া হবে। যারা লেখাপড়া জানতো না তারা ধর্মগ্রন্থ লিখলো কি করে? এইবার এই দেশে যখন মুসলমান ছিল, মুসলমানদের আরবি শিখে এখানকার উচ্চবর্ণীয় মানুষ তাদের দরবারে চাকরি করেছে। অনেকে বলে বাবার রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছে। জানেন কি বাবারের নবাবী দরবারে কজন ব্রাহ্মণ চাকরি করত? জানেন না? ইতিহাসটা পড়ে নেবেন। বলুন তো, বাবার রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করলো, তাহলে তার দরবারে যেসব ব্রাহ্মণেরা চাকরি করছিল পদত্যাগ দিল না কেন? যে আমরা চাকরি করব না। পদত্যাগ দেয়নি। আগে জানা লাগবে ভাই কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এই দেশ আমাদের দেশ। আমরা কি ওদের বলেছিলাম যে আমাদের নিজ জাত বানাও? কখনো বলিনি। আমরা ওদের বলেছি যে আমরা নিজ জাত আর তোমরা উঁচু জাত? বলিনি। লেখাপড়া যারা জানতো তারা লিখে রেখেছে আমরা নিচু, ওরা উঁচু। যার গরু ধান খেয়েছে সেই মানুষ বিচার করেছে। মনুস্মৃতি পড়বেন, স্পষ্ট লেখা আছে ব্রাহ্মণ যদি মূর্খ হয় সে পূজনীয়। ব্রাহ্মণ যদি মূর্খ হয় দেবতুল্য পূজনীয়, কিন্তু শূদ্র যদি পণ্ডিত হয় সে পূজনীয় না। আমি কত বলবো একলা, এর জন্য বলি পড়াশুনো করুন। যেসব বইগুলো রেফারেন্স দিয়ে কথা বলি কখনো পড়ে দেখবেন, তারপরে যদি ভুলভাল বলে থাকি আমাকে বলবেন যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি ভুল কথা বলছেন। যে চিৎকার যে লড়াই আমি করছি এ লড়াইটা কার? আমার লড়াই না ভাই। তোমার গায়ে যে নিজ জাতের দাগটা ওরা দিয়েছে সেই দাগ সাবান দিয়ে ঘষে মুছে দেওয়ার জন্য আমি লড়াই করছি। আমি তোমাদের বলতে চাচ্ছি তোমরা এই দেশের ভূমিপুত্র, এই দেশের রাজা, তোমরা কোনো নির্জাত নও। যে লড়াইটা তোমাদের করার ছিল তোমরা লড়ছো না, তোমাদের ভাগের লড়াইটা আমি লড়ছি। সাথ দিতে পারবে না, দিও না। আমি বলছি না আমার সাথ দাও, কিন্তু সত্য প্রকাশ হচ্ছে, করজোরে প্রার্থনা করব বাধা দিও না।
আমি দেখতে যাই কত বড় বড় পণ্ডিত আছে, তারা বসুক আমার সঙ্গে। লড়াইটা আপনার আর আমার নয়, আপনাদেরকে শুধু এগিয়ে দেওয়া হচ্ছে। ধর্ম নষ্ট করে দিল, ধর্ম নষ্ট করে দিল, ধর্ম নষ্ট করে দিল। না ভাই শোনো, আমি ধর্ম নষ্ট করছি না, আমি ধর্মকে কলঙ্ক মুক্ত করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আমি শুধু তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমাদের ঠাকুর ঘর তোমরা ঢোকো, তোমাদের দেবী ঘট তোমরা পরিষ্কার করো, তোমরা হাত দাও, তোমাদের ঠাকুর তোমরা মুছিয়ে দাও, খেয়াল রাখো কোনো পাপ হবে না। আমাদের যে দেবদেবী তারা কারা? ভালো করে শুনবে, আমাদের দেবদেবী কারা? এই সমুদ্র তট, নদী তটের এই উৎকল নদীর পাড় ধরে, সমুদ্রের পাড় ধরে যত মানুষ আছে প্রত্যেকটা গ্রামে যাবেন, গিয়ে দেখবেন পঞ্চনন্দের মন্দির। কার মন্দির মায়েরা? পঞ্চনন্দ। এই পঞ্চনন্দকে আমাদের বাড়ির ছেলে। যখন এই সমাজের মানুষ খেতে পাচ্ছিল না, ঠিক সেই সময় বল্লুকার মাঠে শিব ভগবান চাষ করতে এসেছিলেন। আর শিবের সঙ্গে আমাদের বাড়ির মেয়ের একটা প্রেম হয়ে যায়, বাগদির মেয়ে। ভালো করে খেয়াল করবেন, বাগদিটার নাম কি? হীরা বাগদিনী, অনেকে হীরা পুচুনি বলেও জানে। এই হীরা বাগদিনীর সঙ্গে প্রেম হলো, বিয়ে হলো, আর বিয়ের পরে তাদের একটা বাচ্চা হলো। তাদের বাচ্চাটা, তাদের ছেলেটার নাম কি? না পঞ্চনন্দ না, পঞ্চানন শিবের নাম, পঞ্চানন, আর নন্দ মানে ছেলে। পঞ্চাননের ছেলে বলে পঞ্চনন্দ। পঞ্চনন্দের অরিজিনাল নাম হচ্ছে পাঁচু গোপাল। আগে জানতে হবে যে কোনটা আমাদের দেবী, কোনটা আমাদের দেবতা। বলুন না মা, যে মন্দির সারা বছর আপনি পূজা করছেন, ভোগ আপনি দিচ্ছেন, আরতি আপনি করছেন, শাঁখ কাঁসা ঘন্টা আপনি বাজাচ্ছেন, তাহলে বছরে একদিন অন্য লোকের কেন ডাকবেন? আপনি বলবেন আমরা মন্তর জানি না। আচ্ছা, আপনি যদি মন্তর না জানলেন, সারা বছর আপনার হাতে খেলো কি করে? সকালবেলা খেলো, দুপুরবেলা খেলো, সন্ধ্যাবেলা খেলো। কই ঠাকুর তো কাউকে স্বপ্ন দিয়ে বলেনি যে তুই গোবর দিবি না, তুই শাঁখ ঘন্টা বাজাবি না, তুই খেতে দিবি না। তাহলে বছরে একদিন কেন ডাকবেন অন্যকে? আমি বলছি ডাকার দরকার নেই, ফুল চন্দন দিয়ে সাজিয়ে দিন। আপনারা বলছেন যে বাহ, আমরা তো মন্ত্র জানি না, তাকে ডাকবো কি করে? মন্ত্র জানতে হবে, তবে তো তাকে ডাকবো, তবে তো সে আসবে। না, দেবী দেবতাদের ডাকতে গেলে কোনো সংস্কৃত ভাষায় মন্ত্র বলা লাগে না। রামকৃষ্ণ, রামকৃষ্ণ মা কালীকে খাওয়াতো, সংস্কৃত বলতো। চণ্ডীদাস মা কালীকে খাওয়াতো, সংস্কৃত বলতো। বামা খ্যাপা নিজে হাতে মাকে খাওয়াতো, সংস্কৃত বলতো। খাবারটা হাতে নিয়ে মায়ের গালে দিয়ে বলতো, ও মা খানা, মা খা, তুই না খেলে আমার চাকরি থাকবে না, খা। ও মা, এই দেখ বাইরের লোক দাঁড়িয়ে আছে, জমিদারের লোক দাঁড়িয়ে আছে, তুই যদি না খাস আমার চাকরিটা চলে যাবে গো মা, খা না, খা। তারা যদি বাংলা বলে খাওয়াতে পারে, আমরা কেন পারব? তাদের হাতে খেয়েছে, আমাদের হাতে নাই বা খেলো, কিন্তু খাবারটা মায়ের মুখের ধারে দিয়ে বলতে পারবো তো যে মা আমি দিচ্ছি, তুই খা। মা কি চায়? মা ভক্তি চায়, মা ভালোবাসা চায়। মহালক্ষ্মী কুঁড়ে ঘরে ছেঁড়া আসনের উপরে বসেছে, আর ভক্ত করজোড়ে বাংলাতে বলছে, ও মা তুই খা, খা না। আমি মন্ত্র জানি না গো মা, বিদ্যে বুদ্ধি জ্ঞান আমার কিচ্ছু নেই। আমি জগন্নাথ মন্দিরে শুধু ঝাঁট দিই গো মা, ময়লা পরিষ্কার করি, তুই খা মা, খা।
কিন্তু কোমলে কামিনী মহালক্ষ্মী খাবার সম্মুখে আছে। বলো তো স্বামী শ্বশুর যদি ছাড়িয়ে দেয় কোনো মেয়ে ছেলে খেতে পারে? কাঁদছে, খেতে পারছে। ভক্ত কাঁদছে, মাও কাঁদছে। তত্ত্ব বলে উঠলে, কে বলে রে পূজায় লাগে সংস্কৃতের মন্ত্র? কে বলে রে পূজায় লাগে সংস্কৃতে মন্ত্র? কে বলে রে পূজায় লাগে সংস্কৃত মন্ত্র? কে বলে রে পূজায় লাগে সংস্কৃতে মন্ত্র? কে বলে রে পূজায় লাগে সংস্কৃত মন্ত্র? কে বলে রে পূজায় লাগে সংস্কৃত মন্ত্র? কে বলে রে তন্ত্র লাগে লাগে নানান যন্ত্র? কে বলে রে তন্ত্র লাগে লাগে মানব যন্ত্র? কে বলে রে তন্ত্র লাগে লাগে নানান যন্ত্র? কে বলে রে তন্ত্র লাগে নানান যন্ত্র? কে বলে রে পূজায় লাগে সংস্কৃতে মন্ত্র? কে বলে রে পূজায় লাগে সংস্কৃত মন্ত্র? মামা বলে ডেকে যাদের মাথায় ভর হয়, বলো ভর হয় না অনেক জায়গায়? তোমাদের এই এপারে একটা আছে সচিমায়ের ভর, এখন হয় কিনা জানি না। কে বলে রে মামা বলে ডেকে যাদের হয় ভর, বল দেখি চাপার পরে কি কথায় বলে কোলে বর? বল দেখি কি কথা বলে কোলে বর? বল দেখি যে কি কথা বল কোলে বর? বল দেখি কি কথা বলে কোলে বর? বল দেখি কি কথা বল কোলে বর? ঠাকুর চাপছে, শাক ঘন্টা বাজাচ্ছে, আর যার উপরে চাপছে আস্তে আস্তে হাত পা বাঁধছে। যেই বাঁধছে পাশের থেকে ভক্তরা জয় মা জয় মা জয় মা কাবাট করে শুয়ে পড়েছে। বলুন তো শুয়ে পড়ার পরে কোন ভাষায় কথা বলে? মা চেপেছে মাথায়, মা এসে কি বলে? বাংলা বলে না সংস্কৃত বলে? বাংলা বলে। আমরা গিয়ে জিজ্ঞেস করি, ও মা আমার বড় ছেলেটা শুকিয়ে যাচ্ছে গো মা। মা জিজ্ঞেস করে দেহের খবর না মনের খবর? বলো সংস্কৃত বলে না বাংলা বলে? বাংলা বলে। কে বলে রে, কে বলে রে মায়ের পূজায় সংস্কৃত মন্ত্র? কে বলে রে পূজায় লাগে সংস্কৃত মন্ত্র? কে বলে রে লাগে রে ভাই নানা বিধি যন্ত্র? কে বলে রে লাগে রে ভাই নানা বিধি যন্ত্র? কে বলে রে লাগে রে ভাই নানা বিধি যন্ত্র? কে বলে রে লাগে রে ভাই নানা বিধি যন্ত্র? কত নিয়ম দেখুন, নিয়মটা কত। স্নান না করে, সকালবেলা স্নান না করে আপনি ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। তাতে 10টা বাজে বাজুক, বেলা 10টা বাজে বাজুক, আপনি আগে চান করবেন, চান করে তারপরে ঢুকবেন। এইবার বলুন তো, আপনার মা আপনার বাড়িতে এসেছে, সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন, তা আপনার মার ঘরে আপনি কখন যান? চান করে তারপরে যান, নাকি চোখ ডলে ডলে গিয়ে জিজ্ঞেস করেন ও মা রাত্রিরে ঘুম কিরম হলো? কষ্ট হয়নি তো? ঠাকুরের বেলায় স্নান করে ঢুকি ঠাকুর ঘরে রে ভাই, ঢুকি ঠাকুর ঘরে। ঠাকুর বেলা জোর করে ঢুকি ঠাকুর ঘরে রে ভাই, ঢুকি ঠাকুর ঘরে। মায়ের বেলা ঢুকি আমরা ঘুম সকাল হলে, ঘুম সকাল হলে। আর মায়ের বেলা ঢুকি আমরা ঘুম সকাল হলে।
ঘুম সকাল হলে। ও ভাই মায়ের ঘরে ঢুকি আমরা ঘুম সকাল হলে, ঘুম সকাল হলে। আর মায়ের ঘরে ঢুকি আমরা ঘুম সকাল হলে, ঘুম সকাল হলে। ঠাকুরকে কখনো আমরা মা মানি না, ঠাকুরকে কখনো আমরা বাবা মানি না। ঠাকুরকে কখনো আমরা মা মানি না, ঠাকুরকে কখনো আমরা বাবা মানি না। বলো ঠাকুরকে কখনো আমরা মা মানি না, ঠাকুরকে কখনো আমরা বাবা মানি না। ঠাকুরকে কখনো আমরা মা মানি না, ঠাকুরকে কখনো আমরা বাবা মানি না। মানতাম যদি পিতা মাতা থাকতো কি এই দূরতা, মানতাম যদি পিতা মাতা থাকতো কি এই দূরতা। সকালে উঠে যেতাম আমরা ওই ঠাকুর ঘরে, সকালে উঠে যেতাম আমরা ওই ঠাকুর ঘরে। ও ভাই সকালে উঠে যেতাম আমরা ওই ঠাকুর ঘরে। ও ভাই সকালে যেতাম আমরা ওই ঠাকুর ঘরে। ঘুম থেকে উঠে গিয়েই আমরা জিজ্ঞাসা করতাম, ও মা তুমি ভালো আছো তো, রাত্রিরে ঘুম ভালো হয়েছে তো? দূরি, আমাদের দূরি কে বানিয়েছে? কিছু চতুর মানুষগুলো। আমাকে অনেকে মানা করেছে, তবু আমি বলছি, কারণ না বলে তো আমরা পারি না, আমরা বলার জন্যই জন্ম নিয়েছি। আমরা যদি না বলি, বলার মানুষ পৃথিবীতে আর নেই। যারা যারা এতদিন পূজা করে আসছেন, আগামীতে পূজা করবেন, কোনো ব্রাহ্মণ পুরোহিত পণ্ডিত যদি এখানে থেকে থাকেন আমার কথায় রাগ করবেন না। যারা যজমানি কাজ করেন, মন্দির দেবতা প্রতিষ্ঠা করেন, একটু বিচার করে বলুন তো, শূদ্রের জন্যে কোনো মন্ত্র আছে কি? জিজ্ঞাসা করবেন যে ঠাকুর মশাই, আমরা তো লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা, কালী পূজা করি, আপনারা আমাদের বাড়িতে এসে আপনাদের পুজো করিয়ে নেন, ফুলচন্দন দিয়ে বলেন এসো সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায় নমঃ। শুনে নিন মন্ত্রটা, এসো সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায় নমঃ। যদি বিশ্বাস না হয় পূজার সময় রেকর্ডিং করবেন মন্ত্রগুলো, দেখবেন বলে কি না। এবার বলুন তো ওরা কি বলে? এসো সচন্দন শূদ্র দেবতায় নমঃ, এসো সচন্দন বৈশ্য দেবতায় নমঃ, এসো সচন্দন ক্ষত্রিয় দেবতায় নমঃ। যদি কোনো ব্রাহ্মণ পুরোহিত থাকেন বলুন যে এই মন্ত্র আছে, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি আমি জীবনে আর কীর্তন করব না। আমি কি চাচ্ছি ভালো করে মন দিয়ে শুনুন। আসুন না, দেব দেবীর সামনে সংস্কৃত বলতে হয় আমরা বলবো। যদি মন্ত্র না থাকে আসুন না আমরা সবাই মিলে মন্ত্র তৈরি করি। যাদেরকে ধর্মগ্রন্থ এতদিন নিজ জাত বলে আখ্যা দিয়েছে, আসুন না কটা সংস্কৃত মন্ত্র আমরা তৈরি করি। আমার প্রতিবাদ কোন জায়গায়? তোমাদের নামে যদি মন্ত্র থাকে, খরচা তোমরা করো না, খরচা আমরা করি, তাহলে আমাদের নামে কোনো মন্ত্র নেই কেন? এসো আমাদের নামে মন্ত্র তৈরি হোক। তোমরা তোমাদের নামে ঘি দিচ্ছ আগুনে, ঘিটা আমাদের, আগুনটা আমাদের, কাঠটা আমাদের, ঠাকুরটা আমাদের, খরচাটা আমাদের। তোমরা আমাদের বাড়িতে এসে তোমাদের পূজাগুলো করিয়ে নিচ্ছ, তাহলে আমাদের বাবা মাদের পূজাগুলো করছো না কেন? সেই জায়গায় বলছে সর্বলোক সুখিনা ভবন্তু। এটা কোনো বৈদিক মন্ত্র না, সূর্য সিদ্ধান্তের মন্ত্র। এটা কোনো বেদের মন্ত্র না। সর্বলোক, লোক মানে জগৎ, সব জগতের মানুষের সুখী কামনা করছি। তাহলে সব জগতের মানুষের যদি সুখী কামনা করো, ব্রাহ্মণেরও হয়ে যাচ্ছে, বৈশ্যরও হয়ে যাচ্ছে। সর্বলোক সুখিনা ভবন্তু সর্বরোগ নিরাময়া।
বলছো, তাহলে তাই যদি হয়, সব লোকের জন্য যদি চাচ্ছ, তাহলে স্পেশালি ব্রাহ্মণের জন্য আবার ফুল চন্দন দিচ্ছ। স্পেশালি যদি ব্রাহ্মণদের জন্য দাও, তাহলে স্পেশালি আমাদের জন্য দাও। অসুবিধে কোথায়? আমার প্রতিবাদটা কোন জায়গায় জানেন? শুনুন, যারা বলছেন দীনকৃষ্ণ ঠাকুর অপমানিত হয়েছে, ঠিক হয়েছে। আমি চাচ্ছি আপনার বাপ ঠাকুরদার নামে দেবতাদের বায়ে ফুল পড়ুক। এতদিন ফুল দেওয়া হয়নি, এবার থেকে ফুল দেওয়া হোক। এই হচ্ছে আমার ইচ্ছা। আমার ইচ্ছা আমাদের ভারতবর্ষ থেকে জাতি প্রথা উঠে যাক, একটাই সমাজ হোক, সেটা মানুষ সমাজ। একটাই ধর্ম হোক, সেটা হচ্ছে মানবতা। আসুন আমরা আমাদের পূজা করে নেব, আমাদের দুঃখ আমরা ভগবানকে ডাকাবো। ধান্দা কিভাবে খাটিয়েছে জানেন? জানেন না? আপনার ছেলে কেমন? আপনি যতক্ষণ পূজা না করবেন ওর নামকরণ হবে না। কি পূজা? ছেলে পুলে হলে যেন কি পূজা করে? গোষ্ঠী পূজা নয়, ষষ্ঠী পূজা। এবার ষষ্ঠী পূজায় বিনা বোঁটার একটা ফল দেওয়া হয়। ফলটার নাম কি? এদিকে দেওয়া হয় কিনা জানি না, অন্য অন্য জায়গায় দেওয়া হয়। ডিম দেওয়া হয়, বিনা বোঁটার ফল। আপনার ছেলে হয়েছে, ষষ্ঠী পূজা করা লাগবে, এসে ডিম দিচ্ছেন। কটা ডিম? 5টা। পোড়ার মুখী জানে না। এখন বাজার টানাটানি বলে 5টা দেয়, 21টা। এখানে মুরগির ডিম চলে না, ও সাইজ ছোট। হাঁসার ডিম, এই হাঁসার বলছি, হাঁসের ডিম। হাঁসের ডিম দেওয়া হয়, ও সাইজটা বড় বড়। বলুন তো কোথায় লেখা আছে ব্রাহ্মণেরা ডিম ছুঁইবে? ষষ্ঠী পূজা করলো, পূজা করে সব জিনিসগুলো তাড়াতাড়ি ব্যাগ হচ্ছে, ডিমগুলো আস্তে আস্তে তুলছে। যদি ভেঙে যায়, এ কেমন ব্রাহ্মণ? ডিমের প্রতি লোভ। অনেকে আমায় বলে আমি নাকি ব্রাহ্মণ বৈষ্ণবের গায়ে কলঙ্ক লাগাচ্ছি। শুনে নিন ভাই, ব্রাহ্মণ বৈষ্ণব সুধী সজ্জন জ্ঞানীগুণীর চরণে আমার ভূমিশূন্য দণ্ডবৎ প্রণাম সদা সর্বদা। আমি সেই ব্রাহ্মণদের বলি যারা শুধুমাত্র নামধারী ব্রাহ্মণ হয়ে পূজার সময় কারোর বাড়িতে কিছু গিয়ে খাচ্ছে না, কিন্তু মোড়ের মাথায় গিয়ে ঘুগনি আলুর দম গিলছে। প্লেট দিয়ে বলছে একটা কড়া করে সব দেন দেখিনি, ঘুগনি আলুর দম ফের চপ। তাহলে তুই মোড়ে চা খাচ্ছিস, ঘুগনি মুড়ি খাচ্ছিস, আপত্তি নেই, কিন্তু আমাদের বাড়িতে যখন আসছি খেতে দিলে আপত্তি। শুধু আপত্তি নয়, তোমারটা নেবে, তোমার চাল, তোমার ডাল, তোমার সবজি, তোমার তেল, তোমার হাঁড়ি, শুধু রেঁধে দিলে হবে না। ব্যবসার ভাবটা দেখুন কিভাবে ব্যবসা ফেলেছে। বয়স হলে কষ্ট হবে, রোগ ব্যাধি হবে, মৃত্যুর আগে মানুষ যন্ত্রণা পাবে, এটা প্রকৃতির নিয়ম। প্রাকৃতিক নিয়মে যদি কারোর মৃত্যু হয় সে কষ্ট যন্ত্রণা পাবে, কারণ শরীর ছাড়া লাগবে, কষ্ট হবে না? কষ্ট হবে। ওরা বললে এই দেখ পরাশিত্তিরি করে দে, পরাশিত্তিরি করে দিলি তোর বাবা মুক্তি হয়ে যাবে। বলুন, পরাচিত্তিরি করে দিলে যদি সব পাপ মুক্তি হয়ে যায়, তাহলে আমি ভালো পথে কেন চলবো? কচিবেলা থেকে অন্যায় করব, টাকা জমিয়ে ছেলের কাছে রেখে দেবো, দিয়ে বলবো বুড়ো বেলায় পরাচিত্তিরি করে দিবি, হয়ে যাবে। শ্রাদ্ধ করলে মানুষের যদি সব পাপ নষ্ট হয়ে যায়, ছেলে মেয়েকে বলে যাব টাকা রেখে দেবো, মরে যাব শ্রাদ্ধ করে দিস। ভালো পথে চলার কোনো দরকারই নেই, কারণ ওরা মন্ত্র বলে গঙ্গার জল ছড়া দিয়ে তোমার বাবাকে স্বর্গে পাঠিয়ে দেবে। পরাচিত্তিরি করে দিল,
পরাচিত্তির নাম করে তোমার বুড়ো বাবাকে, বুড়ো মাকে, ঠাকুরদাকে, ঠাকমাকে নেড়া করে দিল। বলুন তো ভাই, নেড়া কার করা হয়? ভালো মানুষকে সমাজের সামনে নেড়া করা হয়? যে কুকর্ম করে তাকে নেড়া করা হয়। এখন তো দেখি আমাদের সমাজে বাবা মরে গেছে, কাঁসা আগের থেকে ফিট করে রেখে ঘুরবে, তেল মাখবে না, চুল জট করে ঘুরবে। কেন না কদিন পরে নেড়া হবে। বলুন তো, সনাতন ধর্মের মানুষ বাবা মারা যাওয়ার পরে যদি নেড়া না হয়, আমার সমাজের মানুষ তাকে কি বলে? কুলাঙ্গার কোথাকার, শ্রাদ্ধ করিসনি, মাথা নেড়া হসনি, সনাতন ধর্ম নষ্ট করছিস, ধ্বংস করছিস। বলুন তো ভাই, বাম্মা মরে গেলে যদি শ্রাদ্ধ করতে হয়, মাথা নেড়া হতে হয়, আমাদের ভারত সরকারের গদিতে যে বসেছে মোদিজি, ওর মা মারা গেল, নেড়া হয়েছে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তাহলে তার মানে নেড়া না হলেও চলে। এখন নতুন সিস্টেম হয়েছে, নেড়া হবি না, কিছু টাকা ধরে দে, ধরে দিলি আর নেড়া হওয়া লাগবে না। এখন ব্রাহ্মণগুলো সবাই নয় কিন্তু, ভালো করে মন দিয়ে শুনবেন, সব ব্রাহ্মণ সমান না। যেমন আমাদের সমাজে খারাপ মানুষ আছে, খারাপ ব্রাহ্মণ আছে, তেমনি ভালো ব্রাহ্মণ আছে। শরৎচন্দ্র যদি না আসতেন, সত্য আমরা জানতে পারতাম না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি না আসতেন, আমরা সত্যকে জানতে পারতাম না। বিদ্যাসাগর যদি না আসতেন, আমরা সত্যকে জানতে পারতাম না। রামমোহন রায় যদি না আসতেন, আমাদের সমাজ ছিন্ন ভিন্ন হয়ে যেত। কে বলেছে ভালো ব্রাহ্মণ নেই? ভালো ব্রাহ্মণের পায়ে, ভালো বৈষ্ণবের পায়ে ভূমি শূন্য কোটি কোটি দণ্ডবধ। কিন্তু যারা ভালো নয়, বধ, এদের তো ছেড়ে দেওয়া যাবে না ভাই, চিনিয়ে দিতে হবে, এদের জানিয়ে দিতে হবে। শুনুন, ব্রাহ্মণ কাকে বলে? মহাভারত অনুশাসন পর্বটা পড়বেন। যদি কেউ ব্যবসা করে, দোকানদারি করে, ওই ব্রাহ্মণকে দিয়ে কোনো যাগযজ্ঞ করানো যাবে না। যদি কোনো ব্রাহ্মণ সরকারি চাকরি করে, ওই ব্রাহ্মণকে দিয়ে কোনো যাগযজ্ঞ করানো যায়। এটা আমার মুখের কথা নয়, মহাভারতের অনুশাসন পর্ব পড়ে নেবেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে পিতামহ ভীষ্ম যে গুরু জ্ঞান দিচ্ছেন, সেই অনুশাসন পর্বের গুরু জ্ঞানের কথা ভালো করে মন দিয়ে শুনুন। যদি কেউ টাকা সুদে কাটায়, তাকে দিয়ে কোনো যাগযজ্ঞ করানো যাবে না। যদি কেউ মাছ মাংস খায়, পেঁয়াজ রসুন খায়, তাকে দিয়ে যাগযজ্ঞ করানো যাবে না। যদি কেউ পেটে খর্ব, গায়ে রং কালো হয়, এমন ব্রাহ্মণকে দিয়ে যাগযজ্ঞ করানো যাবে না। যদি কেউ মিথ্যে কথা বলে, এমন ব্রাহ্মণকে দিয়ে যাগযজ্ঞ করানো যাবে না। যে বেদ জানে না, বেদ পড়েনি, বৈদিক মন্ত্র যে উচ্চারণ করতে পারে না, এমন ব্রাহ্মণকে দিয়ে পূজার্চনা করানো যাবে না। এবার বলুন, যে নিয়মগুলো মহাভারত বলল, এই নিয়ম থাকলে সেই ব্রাহ্মণকে দিয়ে পূজা করানো উচিত নয়। এখন তো ব্রাহ্মণেরা আপনার বাড়ি, আমাদের বাড়ি আসছে, কন্ট্রাক্ট নিয়ে আসছে। এই বাজার হাট করা লাগবে না, আমি মাল নিয়ে আসব, আমি মাল নিয়ে আসব। আপনার বাবার ছাদ্য হবে, একটা মাদুন নিয়ে এসছে, দেখে মনে হচ্ছে 3-4 বছর ওর বাঁধন খোলেনি, আর কাটে তুলে রেখেছিল। একটা খড়ম টেনে এনেছে, ঘুণ ধরে গেছে। কেন? কার কাছ থেকে চেয়ে এনেছে, বাড়ি পড়েছিল। কিছু কিছু ব্রাহ্মণেরা আবার এই মাল করে নিয়ে গিয়ে নিজেরা দশকর্ম ভাণ্ডার খুলে বসেছে। ভালো লোকে চলবে কি করে? আমি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে নিন্দা করছি না। আমার সমাজে দাঁড়িয়ে আমার সমাজের মানুষকে শুধুমাত্র কনস্টিটিউশনের ধারা অনুপাতে সংবিধান আমার অধিকার দেয় সমাজকে সচেতন করা। তাই আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে আমার সমাজের মানুষকে আমি সচেতন করছি। অনেকে আমায় বলে, উনি মঞ্চ তৈরি করে তো বলতে পারে,
কীর্তনের আসরে দাঁড়িয়ে বলছে কেন বলুন তো? আপনার ছেলে যেখানে পায়খানা করেছে সেই জায়গা পরিষ্কার করবেন না অন্য জায়গায় করবেন? সেই পায়খানাটা তুলে নিয়ে ওখানে গোবর জল দেবেন না অন্য জায়গায় দেবেন? নিশ্চয়ই অন্য জায়গায় দেবেন না, ওই জায়গায় দেবেন। তাহলে বলুন, ধর্মের নাম করে যে অন্ধকার কুসংস্কার পায়খানা এখানে ছড়ানো হচ্ছে, আমি কোন জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করব? ধর্মের জায়গায় দাঁড়িয়ে করব নাকি বাজারে হাটে বাজারে দাঁড়িয়ে করব? আগে বুঝতে হবে। অনেকে বলছে দীনকৃষ্ণ ঠাকুর যেসব কথাগুলো বলা উচিত না। আমি বলছি ভাই শুনুন, আপনারা আমাকে বায়না করবেন না, তাহলে আমি আর আসবো না, এসব কথা আর বলবো না। যতদিন আপনারা বায়না করবেন এই সব কথা আমি বলবো। যদি মানা করো আমি শুনবো না। এসো, আমাদের ঠাকুর আমরা পূজা করি, কাউকে ডাকবো না। গামছা শাড়ি আমরা পরাতে হয় আমরা পরিয়ে দেব। আমরা কেউ হিসাব করিনি মা কালীর নামে কোনো মানুষ লিখে দিল মা কালীর একটা শাড়ি লাগবে। বলুন তো, মা কালীর শাড়ি পরায় না ব্যাগে করে নিয়ে চলে যায়? কি মায়েরা, ব্রাহ্মণেরা লিখে দিল মা কালীর শাড়ি লাগবে, শাড়িটা পরায় না নিয়ে চলে যায়? পরায় কি পরায়? তাহলে কখনো জিজ্ঞাসা করেছেন যে আমার উলঙ্গ মা পরানোর জন্যে শাড়ি কিনে দিলাম, মাকে পরালেন না কেন? কারণ মা কালীকে আপনি মা বলে মনে করেন না। যদি মনে করতেন তাহলে আপনার মা যদি উলঙ্গ হয়ে ঘুরত, আপনি পারতেন মাকে উলঙ্গ হয়ে দাঁড় করিয়ে পূজা করতে? আপনি প্রতিবাদ করতেন আর বলতেন, ঠাকুর মশাই আমার মা না হয় পাগলি, কাপড় জামা পরতে জানে না, তুমি লিখে দিয়েছো আমি কিনে দিয়েছি, তাহলে আমার মাকে পরিয়ে দাওনি কেন? নিয়ে চলে যাচ্ছ, কে পরবে? এখন তো আবার শাড়িগুলো যদি কম দামি হয়েছে মন্ত্রগুলো বলতে চায়, গামছা যদি বড় না হয়ে ছোট হয় ঘুঁত ঘুঁত করে। এরা ব্রাহ্মণ? এরা ব্রাহ্মণ নয়। তাই বলে কি জগতে ব্রাহ্মণ নেই? কে ব্রাহ্মণ? যে পূজা করে সে ব্রাহ্মণ, যে মন্ত্র উচ্চারণ করে সে ব্রাহ্মণ। পূজা করলেই যদি ব্রাহ্মণ হয়, মন্ত্র উচ্চারণ করলে যদি ব্রাহ্মণ হয়, সৎপথে থাকলে যদি ব্রাহ্মণ হয়, আসুন না আমরা সবাই সৎপথে থাকি, সৎ হয়ে যাই। আজ থেকে কারোর মনে ব্যথা দেবো না, কারোর মনে কষ্ট দেব না। সংস্কৃত নাই বা জানি, আমরা বাংলায় বলবো, ওমা মন্ত্রতন্ত্র জানি না গো তুই মা খেয়ে নে, মা মন্ত্রতন্ত্র জানি না গো তুই মা খেয়ে নে, মা মন্ত্রতন্ত্র জানি না গো তুই মা খেয়ে নে, মা মা ও গো মা, ও গো মা, মা ও গো মা, মা ও গো মা, মা ও গো মা। ভক্তের প্রাণে ভক্তি থাকলে ভগবান প্রসাদ গ্রহণ করবে। চান করো বা বাসি থাকো তাও কৃপা পাবে। ভক্তের প্রাণে ভক্তি থাকলে তাও গ্রহণ করবে। চান করো বা বাসি থাকো ঠাকুর প্রসাদ গ্রহণ করবে। ও ভাই তার কাছে ভক্তি বড়, তার কাছে ভক্তি বড়, ও ভাই তার কাছে ভক্তি বড়, তার কাছে ভক্তি বড়। একবার করো জোরে প্রণাম করো, তার কাছে ভক্তি বড়, করো জোরে প্রণাম করো,
একবার মা বলে জড়িয়ে ধরো করো তাই গৌর হরি। মা বলে জড়িয়ে ধরো করো জোরে প্রণাম করো মা বলে জড়িয়ে ধরো। একেবারে সাদা নিয়ম, সহজ সরল নিয়ম। মায়েরা শুনুন, ঠাকুরকে কিভাবে পূজা করবেন, ভগবানকে কিভাবে ডাকবেন। যখন মনে ব্যথা হবে, কষ্ট হবে, এসে ঠাকুর ঘরের বারান্দাতে বসবেন। চিল্লে বলার দরকার নেই, মনে মনে বলবেন, ঠাকুর আমার এই হচ্ছে, ঠাকুর আমার ওই হচ্ছে, ঠাকুর আমার তাই হচ্ছে। কারোর মাধ্যমে বলা লাগে না। আপনারা আমায় বলতে পারেন যে বাবা আমরা মনে মনে যদি বলি ঠাকুর আমাদের কথা শুনবে কি মা? প্রশ্ন থাকতে পারে তো, যে বাবা এসে বলছে আমরা বলবো ঠাকুর মশাইদের ডাকবো না, বামনেদের ডাকবো না, তাহলে ঠাকুর মশাই কি না ডাকলে ভগবান আমাদের কথা শুনবে? বলুন তো। ঠাকুর ঘরে এসে যখন আপনারা মানত করেন, মানত করার সময় কাউকে ডাকেন যে ঠাকুর মশাই সংস্কৃত বলে আমাদের মানতটা করে দিন? করেন না। তাহলে মনে মনে বলেন যে ঠাকুর এটা যেন হয়। আপনার মনের কথা মনে মনে বলে ঠাকুর যদি শুনতে পারে, তাহলে বলুন তো মানত চুকানোর সময় মন্ত্র লাগবে কেন? কারণ লাগবে না। ঠাকুরকে মনে মনে বলুন। আমার বলার উদ্দেশ্য নিজের ঠাকুর নিজে পূজা করুন। কে বলেছে রাত্রে ঘুমালে কাপড় জামা বাসি হয়? কিছু ধান্দাবাজেরা এই নিয়মটা তৈরি করেছে। শুনুন, এই বাসিটা মনের রোগ মাত্র, একটা মানসিক রোগ, এছাড়া আর কিচ্ছু নয়। বলুন তো, যে মানুষটা সকাল হলে স্নান না করে ঠাকুর ঘরে ঢোকে না, স্নান না করলে নাকি এটা বাসি গা হয়? কাপড় ছাপড় না ছাড়লে নাকি সেটা বাসি শরীর? কাপড় যে ছেড়েছে তার হাতে খায়, যে কাপড় ছাড়েনি তার হাতে খায় না। ওই মানুষটা যদি অসুস্থ হয়ে নার্সিংহোমে হসপিটালে ভর্তি হয়, আর নার্সের মেয়েরা সারা রাত জেগে তাকে ট্রিটমেন্ট করে, আর ভোরের বেলা খালি পেটে গ্যাসের ওষুধটা খাওয়াতে হবে, এসে বলে ও দিদিমা হা করো, ওষুধটা খেয়ে নাও। তাহলে দিদিমা বলবে ও মা তুই চ্যান করেছি, তোর তো বাসি গা, তোর হাতে খাওয়া যাবে না। তখন কিন্তু বলবে না বাসি গা। বাসি কি? বাসি মানে কিচ্ছু নয়, এটা মনের একটা রোগ মাত্র, অসুখ। অনেকে দেখবেন 14 বার হাত পা ধুচ্ছে, হাত ধুয়ে ধুয়ে পা ধুয়ে ধুয়ে এই হাতের গয়লাগুলো পচে গেছে, হাজা হয়ে গেছে। ওই হাতে খাচ্ছে, অসুবিধে নেই, তবু হাত পা শালা ধুয়ে ধুয়ে পচে গেল, তবু পরিষ্কার। আগে বুঝতে হবে ভাই, বাসি বলে কিচ্ছু নেই। আপনি রাত্রিরে ঘুমালে কাপড় জামা যদি বাসি হয়, তাহলে বলুন আপনি চ্যান করলেন, কাপড় জামাটা ছেড়ে দিলেন, খাট বিছানাটা কখনো ধোন? আপনি বাসি হয়েছেন, তার মানে খাট বিছানাটাও তো বাসি হয়েছে। তা আপনি চ্যান করলেন, খাট বিছানাগুলো কে ধুইবে? ধুন, খাট বিছানা ধুন। এটা একটা মানসিক রোগ মাত্র, এটা আমার কথা নয়। কে বলেছে? ঠাকুর রামকৃষ্ণ কথামৃতে বলছেন, সূচিবাই একটা মানসিক রোগ, বগল লাভায় রাখা ইটের মতো। সব সময় মনে থাকে আমার বগলে আছে, যদি ফেলে দিই পা থেতবে, পায়ে পড়বে, পা থেতে যাবে। এটা আমার কথা নয়, ঠাকুর রামকৃষ্ণের কথা। কথামৃতটা পড়ে নেবেন। ওমা, মা কাঁদছে, ভক্ত কাঁদছে, সকালবেলা হয়েছে। যখন হয়েছে সকাল, ঘুম ভেঙেছে জগন্নাথের, ঘুম ভেঙেছে বলরামের। ওমা, ঘুম থেকে তাকিয়ে দেখে ওগুলো কই? সোনার লক্ষ্মী যখন কাছে ছিল, ঘরদোরগুলো কি ছিল? সোনার ঘর, সোনার সিংহাসন, সোনার পালঙ্ক, সোনার থালা, সোনার বাটি, সোনার ঘটি, কাপড়টাও সোনা দিয়ে বাঁধানো, গায়ে সোনার অলংকার। লক্ষ্মী তো ভোরের বেলা পালিয়েছে, লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছে। আর এরা দেখছে কি? একেবারে ঘর
শূন্য শ্মশান হয়ে গেছে। হ্যাঁ রে কানাই, সোনার ঘর পাতার ঘর হলো কি করে রে ভাই? কানাই বলে উঠলে, দাদা লক্ষ্মী ছাড়া হয়ে গেছি আমরা। ওই যে রাত্রে লক্ষ্মীকে বলেছ না চলে যাও, ঘরের বউটাকে, মায়েরা ভালো করে শোনো, যে মেয়েকে তুমি বিয়ে দিয়ে দিয়েছ, শাশুড়িরা, বিশেষ করে শাশুড়িরা মন দিয়ে শুনবে, যে মেয়েকে তুমি বিয়ে দিয়ে দিয়েছ ওটা তোমার নয়। তোমার কোনটা? ছেলেকে দিয়ে তুমি যাকে নিয়ে এসেছো। সকাল হলেই ফোন লাগিয়ে দিচ্ছ, ও মা খেয়েছিস? বৌমাকে কিন্তু একবার কেউ জিজ্ঞেস করছেন। আবার অনেক নেকি বৌমা আছে, নেকি বৌমা, আপনাদের এসআইটা আছে কিনা জানি না, 12টা 1টা বেজে গেছে, শ্বশুর শাশুড়ি খেয়েছে খায়নি, ওদিকে কোনো লক্ষ্য নেই, মার 14 বার ফোন লাগাচ্ছে, ও বৌদি তোমার খেতে দেয়নি, তুই তোর শাশুড়িটা দে না, তোর বৌদি তার শাশুড়িকে দেবে। প্রত্যেক বৌমা যদি ভালো হয়ে যায়, কোনো শাশুড়ি কিন্তু কষ্ট পাবে না। আর প্রত্যেক শাশুড়ি যদি ভালো হয়ে যায়, কোনো বৌমা কিন্তু পৃথিবীতে আর কষ্ট পাবে না। কি মায়েরা ঠিক কথা বললাম তো? তাহলে বৌমারা একটু হাত তোলো, তোমা বৌমারা, বৌমারা একটু হাত তোলো, যারা বউকে মারধর করো বৌমারা। বৌমারা যারা বউকে মারে, আমি মাঝে মাঝে একটু হাসি মজাক করি, এতে যেন কেউ কিছু মনে করুন। মায়েরা, স্পষ্ট শোনা যাচ্ছে তো কথাবার্তাগুলো? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মায়েরা জোর করে যারা এতক্ষণ কীর্তন শোনোনি, একবার উলুধ্বনি দাও। সব টাকা কিন্তু জল। আর একটু পরে নেমে যাব, টাকা নিয়ে চলে যাব। তার মানে এতক্ষণ কিছু শোনো। কীর্তনে শুধু বসে থাকলে হবে না। কীর্তনটা কি জানো? কিছু লোক আছে দেখবে, মেনে চলুন, আপনাকে মোচা রান্না করতে দিয়েছে, মোচার কোনটা বাদ দেয় আর কোনটা রাঁধে? খোলাটা বাদ দেয়, খোলা আর খোঁচা বাদ যায়। মোচার কি বাদ যায়? খোলা আর খোঁচা, মানে ফুলের ভিতরে যে কাটিগুলো থাকে ওই খোঁচা বলে আর কি, ওগুলো বাদ দেয়, রান্না হয় কি? মোচা। কিনে এনেছেন বাজার থেকে গোটা, কিন্তু রাঁধার সময়, খাওয়ার সময় বাদ দিয়ে খেতে হবে। আর না হলে খাওয়ার সময় যদি খোঁচা লাগে কীরকম হবে? খোঁচা লাগলে অসুবিধা হবে। তো মোচার খোলা আর খোঁচা বাদ দিতে হয়। কীর্তনটা ঠিক সেই রকম। কীর্তনে আসলে 3 ঘন্টায় অনেক কিছু আলোচনা হয়, কিন্তু নিতে হবে কোনটা? যেটা আপনার দরকার। কেমন? আর এবার যদি আপনি খোলাটা খান, মোচার সব শুদ্ধ রান্না করেন, মোচার ঘেরো রান্না করলেন, খোলা রান্না করলেন, খোঁচা রান্না করলেন, তাহলে কি হবে? পেটে সহ্য হবে না, পাতলা হাগা হবে, তাই তো? এই কীর্তনে এসে অপ্রয়োজনের জিনিস যারা নিয়ে যায়, দেখবেন রাস্তায় যেতে যেতে হেগে হেগে যায়। এটা বলা উচিত হয়। ওইটা কেন বললো বলতো? এইটা বলা ঠিক হয়েছে, তার মানে ও ভালোটা নেয়নি, খোঁচা খেয়ে বাড়ি যাচ্ছে। ভালো জিনিসটা নাও আর খোঁচাটা ফেলে দাও। সকালবেলা দেখলে ভগবানের গায়ে কোনো গহনা নেই, ভগবানের দাদার গায়ে কোনো গহনা নেই। সোনার রাজপ্রাসাদ কুটির ঘর হয়ে গেছে, পাতার ঘর হয়ে গেছে। এইবার ভগবানকে বলছে, হ্যাঁ রে কানাই, হ্যাঁ রে জগন্নাথ, এ দশা কেন?
বললে আমরা লক্ষ্মী ছাড়া হয়ে গেছি। তাই লক্ষ্মী যাদের ঘরে না থাকে, মায়েরা মন দিয়ে শুনুন, একটা মেয়ে ছেলে, একটা বৌমা 50টা পুরুষকে সামলাতে পারে, রান্না বান্না করে দিয়ে, ভাসুর শ্বশুরের জামা কাপড় কেচে দিয়ে, খাইয়ে দাইয়ে দিয়ে, বিছানা করে ঘুম পাড়িয়ে দিতে পারে। কিন্তু একটা পুরুষ মানুষ সে নিজেকে সামলাতে পারে না। এর জন্য বাড়ির লক্ষ্মী কে? বাড়ির লক্ষ্মী হচ্ছে বাড়ির বউ মা। এই বৌমার যত্ন কিন্তু আগে করতে হবে। যে বাড়িতে বৌমা যত্ন পায় না সে বাড়িতে কখনো সুখ থাকবে না। যে বাড়িতে বৌমারা কাঁদে সে বাড়িতে কখনো লক্ষ্মী স্থির নয়। মন দিয়ে শোনো, বৌমা অন্যায় করেছে, শাশুড়ি মা অবশ্যই তাকে বলবে, প্রয়োজন হলে তার গালপাটিতে দুটো চড় কষিয়ে দাও। কিন্তু সে যখন কাঁদবে তাকে এইভাবে বুকে টেনে নিয়ে মাথা হাত দিয়ে বুলিয়ে বলতে হবে, ওমা তুই এই কথাটা কেন বললি বলতো, তার জন্য তো তোকে মেরেছি। এরকম করতে হয় না মা, এরকম বলতে হয় না, তাহলে সংসারে সুখ হয় না। বৌমাকে অবশ্যই শাসন করো, কিন্তু তাকে ভালোবাসাটাও দাও। শ্বশুর শাসন করবে, ভালোবাসা দেবে না, হবে? মহালক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছে বলরাম, তাড়িয়ে দিয়েছে জগন্নাথ, এসে দাঁড়িয়েছেন গরিব ভক্তের বাড়িতে। আস্তে আস্তে যখন বেলা হচ্ছে, জগন্নাথ আমার খুঁজতে খুঁজতে নিচের দিকে আসছে, কোথায় গেল লক্ষ্মী। এবার স্বামী যদি কষ্ট পায় আগে কে বুঝতে পারে? মা। কে আগে বুঝতে পারে? মা। এই জায়গাটা কিন্তু ভুল হয়ে গেল। স্বামী যদি আগে কষ্ট পায় আগে কে বুঝবে? আগে বউ বুঝবে, স্ত্রী বুঝতে পারবে এ নিশ্চয়ই আমার স্বামী কোনো ব্যথা পাচ্ছে, কোনো কষ্ট পাচ্ছে। রাস্তায় রাস্তায় লক্ষ্মী 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 করে নারায়ণ যে ঘুরছে, জগন্নাথ যে ঘুরছে, ব্যথায় ছটফট করছে, ব্যথায় ছটফট করছে। দাদার কথা শুনে আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি লক্ষ্মী। লক্ষ্মী, আমি কি সত্যি সত্যি তোমার মন থেকে তাড়িয়েছি? মনের কথা তুমি বুঝতে পারোনি, বললাম আর চলে গেলে। তুমি জানো না তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না। পুরীতে যাই কিন্তু আমি মনে মনে ভাবি কখন সন্ধ্যা হবে, সন্ধ্যা হলে আমি তোমার কাছে চলে আসবো। দাদা বলেছে চলে যেতে, আমি বলেছি দাদা বলেছে বলে সত্যি সত্যি আমাকে লক্ষ্মী হারা লক্ষ্মীপতি কাঁদে অনির্বাণ, যেন মনে হয় ফণি ছাড়া মণি, মণি ছাড়া ফণি। রাস্তায় ঘুরিছে একাধা, কেউ নেই, লক্ষ্মী নেই, না আছে নাম, না আছে যশ, না আছে প্রতিপত্তি, কিচ্ছু নেই। ঘুরছে পাগলের মতো। বউয়ের মন ঠিক জানতে পেরেছে আমার স্বামী কষ্ট পাচ্ছে। ঘুরতে 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 জগন্নাথ ওই যে বাড়ি মা লক্ষ্মী আসনে বসে আছে আর ভক্ত খাবার নিয়ে বলছে মা খাও মা খাও, ভক্ত দেখতে পাচ্ছে না, মা লক্ষ্মী বসে আছে। আর দরজার ধারে এসে এর দরজায় তার দরজায় উঁকি মারতে মারতে এই ঝাড়ুওয়ালার দরজায় এসে যখন উঁকি মেরেছে, দেখলো ভিতরে ঘটের কাছে মা লক্ষ্মী বসে আছে। একবার এরকম করে দেখে চোখটা টেনে, বউয়ের মন স্বামীকে ভালোবাসে তো, এক ঝলক দেখে তাড়াতাড়ি করে আসন থেকে উঠে এসে দরজার ধারে এসে, এগো তুমি আমাকে খুঁজে এসেছো, আমাকে খুঁজে এসে তুমি আমাকে এত ভালোবাসো, আমি জানতাম না তুমি আমাকে এত ভালোবাসো।
আমি কি আসতাম নাকি? তুমি তো আমায় যেতে বলেছো, তাই আমি চলে এসেছি। বলেছো যাও, ব্যাস চলে এসেছো। আর যাবো না তোমাদের ঘরে, আমি আমার ভক্তের ঘরে থাকবো। গিয়ে আসনে বসেছে, আর ভক্ত যে নাড়ুখানা নিয়ে বলছিল মা খাও, অদৃশ্যা মা এখন সাদৃশ্য হয়েছে, খালি আসন পূর্ণ হয়ে গেছে। সেই আসনে বসে এবার মা ভক্তের হাতের নাড়ু নিজের মুখে নিচ্ছে। অকস্মাৎ মাকে দেখে ওই ঝাড়ুওয়ালা, ঝাড়ুদার আর তার স্ত্রী আচমকা চমকে উঠেছে। মা তুমি এসেছো? মা সাক্ষাৎ তুমি এসেছো? মাগো, আমরা তো তোমার যত্ন করতে পারি না, মা তোমার খেতে দিতে পারি না, আমরা মন্ত্র জানি না, আমরা তন্ত্র জানি না, পূজা জানি না, আমরা কিভাবে ডাকতে হয় তাও জানি না। তুমি এসেছো মা, তুমি এসেছো, তুমি এসেছো মা, তুমি এসেছো। দেখতে দেখতে পাতার কুঠির সোনার কুঠির হলো। কেন কি মা লক্ষ্মীর পাদস্পর্শে মাটিও সোনা হয়ে গেল। পাতার কুঠির সোনার কুঠির হয়ে উঠেছে। আর কোমাদামি আসবাবপত্রগুলো সব সোনা হয়ে উঠেছে। সোনার ঘট, সোনার পল্লব, সোনার নারকল, সোনার আসন, সব কিছু সোনা দ্বারা নির্মিত হয়ে গেছে। আর ওই ঝাড়ুওয়ালা, ঝাড়ুদার আর তার স্ত্রী এবার যত্ন করে, শুনতে পেয়েছি ভাইয়া, যার বাড়িতে মেয়েরা স্বামী সন্দেহ করে ও বাড়ি লক্ষ্মী থাকে না। মনে করছো ওই বাড়ি থাকে? ও বাড়িতে লক্ষ্মী থাকে না। খাওয়া দাওয়া ভালো কিন্তু শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ গো দিদি, এ অবস্থা কেন? গত বছর কি সুন্দর দেখলাম, শরীর কোনো রোগ টোগ ঢুকেছে নাকি? না রে ভাই, তোর দাদা না। এত বলে এত বুঝিয়ে পৃথিবীর সব থেকে বড় রোগ কি? সন্দেহ রোগ। দাদার কাছে একটা ফোন, বৌদির কাছে আর একটা ফোন, 14 বার শুধু কল। কোথায় কোথায় এই কোথায় গেছো? এই কাদের বাড়িতে গেছো? ও স্বামী না চাকর বোঝা যাচ্ছে না। কই পিয়া দিতে দিতে ওর হালুয়া টাইট হয়ে গেছে। না ভাই শোনো, মায়েদের বলছি, যে ছেলে খারাপ হবে তুমি লাখ চেষ্টা করেও তাকে ঘোরাতে পারবে না। তবে অপেক্ষা করো, হোটেলে কদিন খাবে, তেল মরিচ মশলা, পেটে আলসার হবে, তারপরে ডাক্তার লিখে দেবে ডাল ডাল্লা সাদা খাও। সেদিন তোমার কাছে ফিরে বলতে হবে যাও 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 যাও। কত যাবে? কদিন যাবে? ঢেকি নড়ো চড়ো, গড়ে এসে পড়ো। অপেক্ষা করো, ও তোমার জিনিস, তোমার সম্পদ, তোমার কাছে ওর আসতে হবে। তুমি যদি জোর করে টেনে আনো আরো খারাপ হবে। চিন্তামণির কথা শুনেছ? অহল্যার কথা শুনেছ? বিরলার কথা শুনেছ? স্বামী পচে গেছে, গলে গেছে। ভালো করে মন দিয়ে শুনবে। স্বামী পচে গলে গেছে, ঝোড়ায় করে নিয়ে ঘুরছে। যারা খারাপ হয় তারা কিরকম খারাপ হয় মায়েরা শোনো। স্বামী পচে গেছে, গলে গেছে, ঝোড়ায় করে নিয়ে বৌতিত্ব করাচ্ছে। চান করাবে বলে নদীর পাড়ে বসিয়ে দিয়েছে ঝোড়াটা, যে স্বামীকে চান করাবো। ওমা, জল তুলে যে দেবে জায়গা নেই, জল তুলে দিলে বডি গলে যাবে। ছাওয়া করে আছে কাপড়ের আঁচল দিয়ে, যে গঙ্গার ঠান্ডা হাওয়াটা লাগুক। এবার স্বামী ঝোড়ার উপরে থাকতে থাকতে ওই পারে চেয়ে দেখে একজন কাপড় কাচ্ছে। কাপড় কাচ্ছে কে? একজন শরীর বিক্রি করা মেয়ে।
স্বামী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, আমি তো মরে যাব, বাঁচবো না, কিন্তু আমার শেষ ইচ্ছা কি জানো? আমার শেষ ইচ্ছা আমি যেন ওই মেয়েটার সঙ্গে এক রাত থাকলেও থাকতে পারি। ব্যাস, মেয়েটা স্বামীকে ঝোড়ায় করে নিয়ে গাছের গোড়াতে রেখে ওই বউটার কাছে গেছে, গিয়ে বললে, হ্যাঁ গো একটা কথা বলবো? বলে বলো। বলে আমার স্বামী মারা যাচ্ছে, শেষ ইচ্ছা আছে। শেষ ইচ্ছাটা কি? শেষ ইচ্ছা হচ্ছে তোমার সঙ্গে যদি একটা রাত সে কাটাতে পারে, এই তার ইচ্ছা। স্বামী বাঁচবে না, কন্ডিশন খুব খারাপ। মেয়েটা বলে উঠলে, হ্যাঁ নিয়ে এসো, রাত্রে অমুক জায়গায় আমার বাড়ি, তুমি ওকে নিয়ে এসো। ব্যাস, ঝোড়ায় করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই মেয়েটার ঘরে দিয়ে দোরটা বন্ধ করে দিয়েছে। ওই মেয়েটাকে দেখে স্বামীর গলা শুকিয়ে যাচ্ছে, বলে আমার এক গ্লাস জল দাও, আমি জল খাবো। মেয়েটা করেছে কি, এক গ্লাস দুধ এনে দিয়েছে, এক গ্লাস দুধ এনে দিয়েছে। বলে এই নাও। বলে না না, আমি দুধ খাবো না, আমি জল খাবো, গলা শুকিয়ে যাচ্ছে, আমার তৃষ্ণা পেয়েছে। বলে না, দুধ খাও, দুধ খেলে ভালো, জলও তরল পদার্থ, দুধও তরল পদার্থ, খাও, তোমার তৃষ্ণা মেটে যাবে। বললে না না, আমার জল লাগবে, আমার বউকে ডাকো, এক গ্লাস জল দিক, দুধ আমি খাবো না। বললে শোনো, তোমাকে আমি এটা বোঝাতে চাচ্ছি, তৃষ্ণা জল দ্বারা মেটে, দুধ দ্বারা মেটে না। সংসার স্ত্রীকে দিয়ে হয়, বাইরের মেয়েকে দিয়ে না। ঝোড়াতে থাকতে থাকতে কেঁদে ফেললো, আর বুঝতে পারলো যে আমার স্ত্রী আমায় কত ভালোবাসে। দেখেছো, তুমি পারবে? তুমি ভালো থাকবে বলে, তোমার শরীর সুস্থ হবে বলে, সাধু বৈষ্ণবের কৃপা হবে বলে তোমার স্ত্রী ঝোড়ায় করে নিয়ে তোমাকে তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে। কোনো বৈষ্ণবের কৃপা যদি হয়ে যায়, কোনো ব্রাহ্মণের কৃপা যদি হয়ে যায়, কোনো সৎ ভালো মানুষের কৃপা যদি হয়ে যায়, কোনো যোগী ঋষি সন্তের মাহাত্মের দর্শন যদি হয়ে যায়, তুমি ভালো হবে, তোমার রোগ সেরে যাবে। আর তুমি কি না সেই স্ত্রী ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে কামে লুপ্ত হলে? আমি তো এক গ্লাস দুধের মতো, পেটটা ভরবে কিন্তু তৃষ্ণাটা মিটবে না। চোখে জল পড়ছে আর বলছে, এক কাজ করো, আমার স্ত্রীকে ডেকে দাও। আমি বুঝতে পেরেছি আমার স্ত্রী ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। ভুল যে বুঝতে পারে, একটা কথায় তার ভুল ভাঙবে। যে ভুল বোঝা মানুষ নয়, ভুল ভাঙা মানুষ নয়, লাখ বললেও তার হবে না। মা লক্ষ্মী রাগ করে এসে আসনে বসেছে, কুটির ঘর সোনার ঘর হয়ে গেছে, আসন সোনার আসন হয়ে গেছে, যা কিছু আসবাবপত্র সব সোনা দিয়ে মোড়া, সোনা দিয়ে তৈরি হয়ে গেছে, নারকেল নাড়ু ধরেছে, ঘর সোনার ঘর হয়ে গেছে। কিন্তু মা, এ ঘরটা তো আমাদের ঘর নয়। সৎ মানুষ আর অসৎ মানুষ, সৎ আর অসৎ। সৎ হলে সতের উচ্চমার্গীয় ভাষা, শুদ্ধ ভাষাকে সাধু বলা হয়। সৎ ব্যক্তিকে যেই সৎ সেই সাধু, যেই সাধু সেই সৎ। অসৎ ব্যক্তিকে যার ভিতরে সাধু প্রবৃত্তি নেই, সে হচ্ছে অসৎ ব্যক্তি। অসৎ ব্যক্তি সারাক্ষণ চায় কিভাবে পরের জিনিসটা নেবো, কিভাবে পরের জিনিসটা নেবো, কিভাবে পরের জিনিসটা নেবো। আর সাধু ব্যক্তি কি চায়? যদি লাখ টাকাও রাস্তায় পড়ে থাকে সেদিকে কিন্তু হাত লাগায় না। দেখবেন যার টাকা আছে সে নিজের পকেটের টাকা দিয়ে ঠাকুর সেবা করে, আর যার টাকা নেই সে কি করে? সে চায় আমি 5 বাড়ি ভিক্ষে করব, তাও ঠিক কথা, আমার নেই তাতে কি আছে, যাদের আছে তাদের থেকে আমি চেয়ে নেব। এবার এই ভিক্ষা কয় প্রকার? ভালো করে মা শুনবেন, ভিক্ষা কয় প্রকার? ভিক্ষা হচ্ছে 2 প্রকার। একটা নিজের জন্য ভিক্ষে করে জমানো, একে ঝুলি ভিক্ষা বলা হয়। আর আরেকটা ভিক্ষা সকলার জন্য করে সবাইকে দেওয়া, জমানো নয় কিন্তু। যেমন লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজায় পাড়ার ছেলেরা যায় না, ইয়ং ছেলেরা, ও কাকিমা খিচুড়ি হবে, দাও দাও, কি দিচ্ছ দাও। এটা কি? যতই কায়দা করে চাওয়া হোক না কেন, এটা একটা ভিক্ষা। কিন্তু এই ভিক্ষাটা নিজের জন্যে না, এই ভিক্ষাটা সকলার জন্যে। আজকের যেখানে কীর্তন হচ্ছে আর হাজারো গ্রামের মানুষ দূর দূর থেকে যারা এখানে এসেছে,
কমিটির মানুষ আপনাদের কাছে যাচ্ছে, আপনারা প্রেম সে ধৈর্য ধরে বসে কীর্তন শুনুন। আমি কীর্তন করব, অনেকক্ষণ কীর্তন করব, আর এরা আপনাদের দ্বারস্থ, যে যা পারবেন এদের ঝুলিতে ভরিয়ে দেবেন। কীর্তন শুনতে আসলে মন দিয়ে শুনবেন, কটা কাজ করা লাগে। কীর্তন শুনতে আসলে খালি হাতে জীবনে কীর্তন শুনতে আসবেন না। যে কমিটিতে কীর্তন শুনতে আসছেন যেমন পারবেন তেমন দেবেন। আর একটা কাজ করবেন, এই কীর্তনের বাইরে দেখবেন বাচ্চারা দোকান লাগায়, ছোট ছোট ছেলে মেয়েরা আলুর দম করে নিয়ে দোকান লাগায়, ঘুগনি করে নিয়ে দোকান লাগায়। এটা ব্যবসা নয়, কিন্তু এটা আনন্দ। ফিরে যাওয়ার সময় বা ঢোকার সময় যদি সময় পান এদের কাছ থেকে কিছু কিনে খাবেন। অনেক দোকান লাগায় তাদের সংসার চালানোর জন্যে, কেউ কেউ বেলুন খেলনা এটা ওটার দোকান লাগায়। এইসব দোকানদারগুলো অনেক আশা নিয়ে তারা কীর্তনের আসরে ছুটে আসে যে ওখান থেকে কিছু বেচাকেনা হবে, লাভ হবে, লাভ হলে আমি খাবার টাবার আমার সংসারের জন্যে কিনে নিয়ে যাব। কিছু না কিছু কিনবেন। এ টাকাগুলো আপনার নষ্ট হবে না, এ টাকাগুলো আপনার মাধ্যমে ওদের কাছে পৌঁছাবে এবং সার্বজনীন সার্বমঙ্গলে সার্বভৌমে কাজে লাগবে। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। এবার কমিটির ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যেমন পারবেন তেমন করে এদের ঝুলি ভরিয়ে দিন। আমায় একটু বেশি কীর্তন করবো তো, তাহলে উঠলে হবে না, কিন্তু এভাবে বসতে হবে। এবার মন দিয়ে শুনুন, এসেছেন জগন্নাথ ভগবান। দরজার আড়াল থেকে দেখে অভিমান করে মুখটা ঘুরিয়ে নিয়েছেন, আর ওদিকে মা লক্ষ্মী দেখা দিয়ে দুটো কথা বলে সেও সে একেবারে বসে পড়েছে আসনে। ভক্তকে দেখা দিয়ে মা দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। কেন? দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। কালকে তাড়িয়ে দিয়েছ, জ্ঞান ছিল না, না আজকে এসছো ডাকতে, আমি যাব না। যাও, তোমার দাদা বলরামে রান্না করতে বলো, খাওগে যাও, আমি রান্না করতে পারবো না। ওমা আস্তে আস্তে খুঁজতে খুঁজতে পিছনে বলরাম আসছে, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, জগন্নাথকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কানাই, হ্যাঁ কানাই, বৌমাকে খুঁজে পেলি? জগন্নাথ বললে, বৌমা এই ঘরে। কালকে যে ঘরে দেখেছ সেই ঘরে। বলরাম বলছে, ডেকে নিয়ে বাড়ি আয়। নিজের ঘরের বউ পরের ঘরে ভালো লাগে না, বাড়ি আন, ডেকে নিয়ে আয়। কানাইয়ের কথা শুনে, বলরামের কথা শুনে জগন্নাথ বলে উঠলে, দাদা আমি তাড়িয়ে দিইনি, বা আমার বউ চলে আসেনি, তুমি তাড়িয়ে দিয়েছ, তুমি ডাকো। দেখুন স্বামী কেমন, স্বামী অন্যায় যে করেছে তাকে দিয়ে সমস্যার সমাধান করাচ্ছে। দাদা বলেছে, দাদাকে অপমান করেনি, রাত্রে বউকে বলেছে, দাদা বলেছে চলে যাও, তুমি চলে যাও, কিন্তু সেই দাদা আবার দিনের বেলা স্বামীও খুঁজে এসেছে, দাদাও খুঁজে এসেছে। দাদা বলছে, বৌমাকে পেলি? বললে, হ্যাঁ পেলাম। বৌমা কোথায়? বলে, এই ঘরে, এই ঘরেই আছে। বললে, শোনো আমি নিয়ে আসতে পারবো না, তাড়িয়ে তুমি দিয়েছ, তুমি নিয়ে আসবে। মা লক্ষ্মীর চোখ এইরকম দেখে ভক্ত জিজ্ঞাসা করছে, ওমা তুমি কাকে দেখছো? মহালক্ষ্মী বলে উঠলে, তোর বাড়িতে কি শুধু আমি এসছি রে? পুরো ফ্যামিলি চলে এসছে। ওমা কে কে এসছে মা? বললে, দেখ দরজার ধারে সাক্ষাৎ নারায়ণ এসে দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ নারায়ণ এসে দাঁড়িয়ে আছে। এই প্রতিজ্ঞা করে আজকের লীলার অন্তিমে দাঁড়িয়ে বলদেব বলে উঠলেন, বৌমা আর নয় এখানে, এবার ঘরে চলো মা, এবার ঘরে চলো। বৌমা বললে, আমি যাব না। বললে, শোন জগন্নাথ, এই জগন্নাথের নাম কি? অনেকে বলে পুরী ধাম। জগন্নাথ যেখানে আছে জায়গাটার নাম কি মা?
বলুন জোরে বলুন, পুরী ধাম। কিন্তু বলরাম বলে উঠল না, আজ থেকে এই জায়গার নাম পুরী ধাম না, আজ থেকে লক্ষ্মীর নাম কি? লক্ষ্মীর নাম হচ্ছে শ্রী। শ্রী মানে কি? শ্রী মানে লক্ষ্মী। আজকের থেকে এই জায়গার নাম হবে শ্রী ধাম। শ্রীধাম, পুরী ধাম, মানে মা লক্ষ্মীর ধাম, পুরী ধাম। অভিমান ফেলে মহালক্ষ্মী দর্শন দিল, দর্শন দিল। কৃষ্ণ বলরাম সুভদ্রা কথায় উপনীত হলো। সেই থেকে জগন্নাথের নাম হলো শ্রীধাম পুরীধাম। বছরে একবার মহালক্ষ্মীর পূজা হয়, ব্রত হয়, আর মহালক্ষ্মীর প্রসাদী নাড়ু হিসাবে মাকে তৈরি করে দেওয়া হয়। এবার মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, এবার মিলন হলো, মিলন হলো। চাঁদ বদনে হরি বলো, মিলন হলো, মিলন। চাঁদ বদনে হরি বলো, মিলন হলো, মিলন হলো। চাঁদ বদনে হরি বলো, মিলন হলো, মিলন হলো। ভক্ত আর ভগবানের